কষ্ট করে ব্যায়ামগুলো করা লাগে বন্ধুরা, আমি সুস্থ হতে পারবো। সমস্ত ডক্টর বলেছেন আমার চিকিৎসা আছে সাভার সিআরপি হসপিটালে। ব্যায়ামগুলো ইউটিউবে আমি দেখে দেখে এতটুকু আমি নড়াচড়া করতে পারি। আমি একজন মেরুদণ্ড ভাঙা স্পাইনাল ইঞ্জুরি পেশেন্ট। আমাকে পরবর্তী চিকিৎসার জন্য সাভার সিআরপি হসপিটালে ট্রান্সফার করেছে, কিন্তু বন্ধুরা ওখানে বিশ্বমানের ফিজিওথেরাপি, ওখানকার চিকিৎসা নিলে আমি সুস্থ হতে পারবো। সমস্ত ডক্টর বলেছেন নিউরো মেডিসিন, নিউরো সার্জন জাতীয় অর্থোপেডিক্স। কিন্তু আমি আর পরিবারে শুধু আমি একজন আয়ের ব্যক্তি ছিলাম। তাই বন্ধুরা বিনোদন আমার ভিডিওটি শেয়ার করবেন। যখনই চিকিৎসা নিতে চাই, সুস্থ হতে চাই, আমার কোমর এবং পা শুকায় যাচ্ছে এই প্রপার ফিজিওথেরাপি খাবার ওষুধ না হওয়ার কারণে। আমার ভিডিওটি শেয়ার করবেন, আমার জন্য নামাজের মাধ্যমে দোয়া করবেন। এই ইউরিন ব্যাগ, কন্ডম, ক্যাথেটার এবং ওষুধ অনেক টাকার দাম বন্ধুরা। আল্লাহ পাক আপনাদের উত্তম প্রতিদান দিবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা। দেশ চলবে কোরআনের আইনে, সব সমস্যার সমাধান কোরআনে। দেশ স্বাধীনের পর থেকে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে বঞ্চিত করা হয়েছে, কিন্তু আর না। যে দেশে খুনি, স্বৈরাচার, সম্পদলোভী হেলিকপ্টারে উঠে পালিয়ে যেতে পারে, সে দেশে আইনের কি অবস্থা হতে পারে? যে কেউই অপরাধ করবে বন্ধুরা, এটাই স্বাভাবিক। সোনার বাংলা গড়তে হলে সোনার আইন প্রয়োজন, সেটি হচ্ছে কোরআন। নিজের জীবন, পরিবার, সমাজ এবং দেশ গড়তে হবে কোরআনের আইন দিয়ে। আদম সন্তানেরা উদ্দেশ্যহীন না, দুনিয়াতে সাকসেসফুল হতে এসেছে এবং মৃত্যুর পরের জীবনেও। একটি মোবাইলও কিভাবে পরিচালনা করতে হবে স্টেপ বাই স্টেপ চার্টে লেখা থাকে, নথিপত্রে লেখা থাকে, কিন্তু আমাদের জীবনও কিভাবে পরিচালনা করতে হবে, পরিবার, সমাজ, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ কোরআনে দিয়ে দিয়েছে, কিন্তু আমরা সহজ থেকে কঠিনগুলো বেছে নিয়েছি। তাই আমরা সাকসেসফুল হতে পারছি না বন্ধুরা। এগুলো করা যাবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা।